আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলটিতে আমি ভিডিও আপলোড করি, ইসলামিক ভিডিও। তা আজ মনে হলো কিছু কথা বলি যে, আমার পরিচিত কেউ যদি এই চ্যানেলে কখনো প্রবেশ করে, সে হয়তো ভাববে যে এ ইসলামের বিষয়ে কথা বলছে, এ কি বোঝে? আমি আসলে কমার্শিয়াল কোনো উদ্দেশ্যে এই চ্যানেলটি তৈরি করিনি। জাস্ট আমার নিজের কথা শেয়ার করতে চাই। কেননা আমরা সবাই মুসলিম। আমি সবার কাছে একটা প্রশ্ন করতে চাই যে, শেষ কবে আমরা কোরআন খুলে দেখেছি, এটি অধ্যয়ন করেছি, একটু গভীরভাবে এটি নিয়ে চিন্তা ভাবনা করেছি। কেননা মুসলিম হিসাবে আমাদের পরিচয় তো আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, পরকালে আমাদেরকে বিচারের সম্মুখীন হতে হবে। আর কোরআন যেটা বলে যে আমাদের এই জীবনের উদ্দেশ্য কিন্তু আসলে আল্লাহর পরীক্ষা এবং সেই পরীক্ষায় অবতীর্ণ হওয়া, উত্তীর্ণ হওয়া। তো আমার কাছে যেটি মনে হয়েছে জীবনের কোনো একটি পর্যায়ে এসে যে আমরা আসলে জীবনকে যেভাবে দেখেছি কোরআন সেভাবে দেখতে বলে নাই। কিন্তু আমরা হয়তো জীবন শিখি আমাদের পরিবার থেকে, সমাজ থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে, আমাদের আশেপাশে থাকা মানুষ থেকে, জীবনের প্রতিযোগিতা থেকে, এইসব। কিন্তু জানি না জীবনের কোনো একটি পর্যায়ে এসে আমি কেন যেন উপলব্ধি করেছি যে এই কোরআন এটি অন্য কিছু। আর যেভাবেই হোক আমার সেই উপলব্ধিটা এভাবে এসেছে যে আমি বাকি জীবন কোরআনকে দূরে সরাবো না বা কোরআন থেকে দূরে থাকবো না। আর আমি প্রতিদিনই এখন আমার প্রত্যাহিক কাজকর্মের পাশাপাশি মোটামুটি একটা সার্টেন টাইম কোরআনের মধ্যে আমি কাটাই। আর সেটা কাটানো থেকে আমার যেটা মনে হয়েছে যে আমার নিজের জীবনও সঠিক নয় এবং অধিকাংশ মুসলিমের জীবন সঠিক নয়। তাহলে আমার কাজ কি? নিজের জীবনকে সঠিক করতে গেলে কোরআন অধ্যয়ন করা, সেখান থেকে যেটা উপলব্ধি করলাম সেটি জীবনে বাস্তবায়ন করা, সেই সাথে অন্যদেরকে উৎসাহিত করা। অনেকটা সেই উদ্দেশ্যেই চ্যানেল তৈরি করা যে আমি নিজে আজ সারাদিনে কোরআনের যে অ বিষয়টি অধ্যয়ন করলাম, যেটি উপলব্ধি করলাম, এটি যদি একটি ভিডিও আকারে আপলোড করি, পরে হয়তো নিজেই দেখি, দেখে নিজের সংশোধনের জন্য ব্যবহার করতে পারি। আর সেই সাথে আমার মনে হয় যে আমরা যে সামাজিক অবস্থায় আছি এখন, সেখানে কোরআনের পরিপূর্ণ অনুসরণ করে এমন লোকের সংখ্যা খুব কম। কেননা কোরআন অনুসরণ করলে আসলে দুনিয়ার জীবনকে যেভাবে আমরা দেখি এভাবে দেখা যায় না। আর কোরআনের অনুসরণের মানুষের সংখ্যা সমাজে যত বাড়বে, সমাজ তত সুন্দর হবে। জান্নাত বা সুখ, আনন্দ এটি সমাজেই বিরাজ করবে। আল্লাহ তাআলা সেটিই চেয়েছেন যে মানুষ সত্য উপলব্ধি করুক, সেটিকে অনুসরণ করুক, তাহলে দুনিয়াতেও সে ভালো থাকবে আর পরকালে তো অনন্ত সুখের জীবন আল্লাহ রেখেছেন। যেমন আগে এটি আমি উপলব্ধি করতাম না যে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন। আমি দেখি যে দুনিয়ার জীবন নিয়ে আল্লাহ তাআলা তেমন কিছু বলেন নাই। কয়েকটি আয়াত আছে যেখানে আল্লাহ বলে দিয়েছেন যে তোমাদের এই দুনিয়ার জীবন এটা খেল-তামাশা। আমাদের কাছে আকর্ষণীয় বস্তু, যা নারী, সন্তান, সন্ততি, সম্পদ, পারস্পরিক প্রতিযোগিতা এগুলোই। আসলে কোরআন আয়াত পড়ার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি যখন অধ্যয়ন করবেন এবং আপনার নিজের জীবনের দিকে তাকাবেন, আপনি অনেক কিছু উপলব্ধি করবেন। যে কোরআনের মধ্যে কোনো মিথ্যা নাই, সবই সত্য। শুধু উপলব্ধির বিষয়। আর উপলব্ধির জন্য প্রয়োজন এটি নিয়মিত অধ্যয়ন করা, চর্চা করা। আমি চেষ্টা করি, আমার ইচ্ছা আছে বাকি জীবন আমি কোরআনের সাথে থাকব। আরেকটা বিষয় যে আমরা যারা মুসলিম, আমরা ইসলাম কিভাবে শিখি? ওই যে বললাম আমরা পরিবার থেকে শিখি, সমাজ থেকে শিখি। আর আমাদের যারা ধর্মীয় নেতা আছে, আর বর্তমান সোশ্যাল মিডিয়ায় তো আসলে বড়, বড় স্কলার সবার কথাই এখানে পাওয়া যায়। আমরা এগুলো শুনি। শুনে আমরা মনে করি যে আমরা জীবনকে বদলে দিব। কিন্তু আসলে জীবন বদলে দেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মনস্তাত্ত্বিক বিষয়, যেটি উপলব্ধির বিষয়। আর উপলব্ধির জন্য প্রয়োজন জ্ঞান বা নলেজ।
তথ্য, সেই সাথে সঠিক জ্ঞান, সঠিক পথ। কোরআনে আয়াত রয়েছে যে আল্লাহ তাআলা যাকে প্রজ্ঞা দিয়েছেন তাকে প্রভূত কল্যাণ দেয়া হয়েছে। অর্থাৎ এই দুনিয়াতে আপনি যে জিনিসই অর্জন করেন না কেন, ধন সম্পদ, সঙ্গী সাথী, সম্মান, মর্যাদা, যাই অর্জন করেন না কেন, সবচেয়ে মর্যাদার বা মূল্যবান সম্পদ হচ্ছে সঠিক জ্ঞান। এটি আল্লাহর কথা। এখন দুনিয়ার মানুষের হিসাবে তো আর আল্লাহ হিসাব করেন না। আর আপনি যদি কোরআন থেকে জীবনকে বিচার করেন, তাহলে অন্য মানুষের বিচারের সাথে সেটা মিলবে না। কারণ একটি হচ্ছে মানুষের মূল্যায়ন, আরেকটি হচ্ছে আল্লাহর মূল্যায়ন। এইভাবেই আমি আসলে কোরআন পড়ি, বোঝার চেষ্টা করি, যতটুকু সম্ভব জীবনে প্রয়োগ করি। আর আরেকটি কথা বললাম, জীবনে তো অনেক ভুল করেছি। এই ভুলের কারণটাই আমার উপলব্ধি হয় যে যদি কোরআন জানতাম হয়তো ভুলগুলো করতাম না, জীবনকে নষ্ট করতাম না। এখন আল্লাহ তাআলা আমাকে কষ্টের মধ্য দিয়ে হোক, দুঃখের মধ্য দিয়ে হোক, পরীক্ষার মধ্য দিয়ে হোক, যদি কোরআনের কাছে এনে থাকেন, সেটিই আমার সফলতা। এটি আমি উপলব্ধি করি। আর এ কারণে আমি জাস্ট আজকে লাইভে কিছু কথা বললাম যে আমার চ্যানেলে যদি কেউ প্রবেশ করে, সে উপলব্ধি করবে যে আমি আসলে এই চ্যানেলটিতে কী বোঝাতে চেয়েছি। আমি এটিতে জাস্ট আমারই উপলব্ধি, আমার অনুভূতি ব্যক্ত করব, শুধুমাত্র কোরআনের ভাষায়, কোরআন নিয়ে, অন্য কিছু নয়। আমি নিজেকে জাহির করতে চাই না যে আমি এটি বুঝি, ওটি বুঝি, আপনি এটি করেন, ওটি করেন। না, আমি আপনাকে বলব আমার কাছে যেটি স্পষ্ট হয়েছে যে আপনি কোরআন পড়েন, সাধারণভাবেই বাংলায় অনুবাদই পড়েন, কিন্তু নিয়মিত পড়েন এবং কোরআনের শুরু থেকে শেষ সবটা পড়েন, বারবার পড়েন। আপনার মনের মধ্যে আপনি অনেক কিছু উপলব্ধি করবেন। আর সালাত আদায় বা ইসলামের যে ইবাদতের যে বিষয়গুলো, সেগুলো অবশ্যই ইম্পর্ট্যান্ট, কিন্তু কোরআন ছাড়া আপনার ইবাদত, আপনার প্রচেষ্টা সফল হবে না কখনো, আমার কাছে মনে হয়েছে। যাই হোক, আমি সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে সহজ সরল পথ দেখান, সঠিক পথ দেখান, সঠিক জ্ঞান দান করুন। আর আমি আমার যে জীবনের উদ্দেশ্য নির্ধারণ করেছি যে বাকি জীবন আমি কোরআনের সাথে থাকব। দুনিয়ার জীবনে তো আসলে চাওয়া পাওয়া প্রয়োজনের মধ্যে থাকতে হবে, এটি তো পরীক্ষার অংশ, এটি এড়ানো যাবে না। কিন্তু কোরআনের সাথে থেকে আমি যেন নিজেকে আলোকিত করতে পারি, সেই আলো অন্যদের মাঝে যতটুকু সম্ভব বিলাতে পারি, যেটি আল্লাহ বলেছেন যে কোরআন শিক্ষা করা এবং সেই কোরআনের জ্ঞান অন্যদের মাঝে পৌঁছে দেয়া, এটি অনেক একটি বড় কাজ। আসলে দুনিয়াতে আমরা যত কাজ করি, কোরআনের ভাষায় সর্বশ্রেষ্ঠ কাজ কিন্তু আল্লাহর ইবাদত, আল্লাহর স্মরণ। তা আপনি যদি কোরআন অধ্যয়ন করেন, সেটা তো আল্লাহরই স্মরণ, আল্লাহকে জানা, আল্লাহর নিদর্শন দেখা। আমি দুটি আয়াতের কথা বলতে চাই, যেটি আমি বুঝি এখন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে যে প্রকৃত সত্য এটি শেখান, বুঝিয়ে দেন। আল্লাহ বলেছেন যে আমি দিগন্তে আমার নিদর্শন প্রেরণ করব, আর তোমাদের মধ্যে, অর্থাৎ আল্লাহ তাআলা আকাশমণ্ডলীতে তার নিদর্শন পাঠিয়েছেন বা নিদর্শন দিয়েছেন, আর আমাদের মধ্যেও দেন আমাদের জীবনের শুরু থেকে শেষ বিভিন্ন সময়। আমাদের প্রয়োজন শুধু উপলব্ধি করা। আরেকটি আয়াত আছে যে যখন আমাদের সময় শেষ হয়ে আসবে, অর্থাৎ যখন মৃত্যুর সময় আসবে, আমরা কিন্তু হঠাৎ করেই সেই সময়ে পৌঁছে যাব এবং পৌঁছানোর পর আমরা সত্য বুঝব, পরকাল, কোরআন, নবী রাসূল এবং আল্লাহর অসীম সত্তার কথা। তখন আমাদের কাছে দুনিয়ার এই জীবনকে তুচ্ছ মনে হবে, কিন্তু তখন আর ফেরার পথ নেই। এটা নিয়ম, এটা আল্লাহর বিধান। আল্লাহ আমার যে মৃত্যুর সময় এটা নির্ধারণ হয়ে আছে, এটা আল্লাহ জানেন। সেই সময় বাড়বেও না, কমবেও না, এটি আল্লাহ বলে দিয়েছেন। কিন্তু সেই সময় পৌঁছানোর পর আমার ফেরার আর পথ নেই। যা করার এখনই করতে হবে, আজই করতে হবে, নিজেকে পরিশুদ্ধ করতে হবে। আল্লাহ বলে দিয়েছেন সেই সফল যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে, আর সে ব্যর্থ যে তার আত্মাকে কলুষিত করেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে
পবিত্র হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।